লাঞ্চের পর ডাইকা নিয়ে বাসার নিচে জাহিদ আর শুভ ওরা আমার স্বামীর সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে কিছু কাজের দাবিতে এবং টাকা পয়সার দাবিতে কথা কাটাকাটি এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আমরা রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসাধীন অবস্থায় সে 17 মে 2026 শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সকালে 5:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার বাবা অনেকদিন পর্যন্ত সোনারগাঁও, ওইটার নাম সোনারগাঁও গঙ্গানগর। আমার ছেলে 7 বছর এই জায়গায় থাকে। আমার ছেলেটা সবার সাথে খুব ভালো আছে। আমার ছেলেটা কোনো বদনাম নেই। আমার ছেলেটা কারোর কাছে দরকার নেই, বিবাদ নেই, কিছু নেই। এই খুলি 2 বছর আগে না 1 বছর আগে কাম করছে, আবার কাজের কথা বলছে আপনি যে টাকা দেন তো আমি কাজ করে দিই। তোর টাকা দিন না, তোর টাকা দিছি না, কাজ আমার কাজ করে দিত, কেন আমি কাজ করতে পারবো না, টাকা না আমি কি দিয়ে করবো, তোর এই এলাকায় থাকতে দিব না। এই কথাকে আমার ছেলের বাসায় দৌড়ে খায়া আমার ছেলেটা শুয়ে আসি, ওই বাসায় দোতলায় শুয়ে আছি। তারপর উঠতে বাসায় দোতলায় উঠতে ডাক দিছে আর কই কে আমি কি এরকম ডাক দিয়েছেন, কই এদিকে আসো, তো বলেন না তুমি নিচে আসো, তো সমস্যা নেই। এই কথা কই আমার ছেলেরা যা কয় তুই আমার কাজ করবি না, করুন টাকা দিলে করুন না, তুই টাকা না তোর টাকা দিব না, তুই করবি না কি না, আমি করতে পারবো না, টাকা না দিয়ে কি দিয়ে করুন। এই কথার পরে আমার ছেলেরে ওরা দাঁড়ানো ছুরি দিয়া আমার ছেলেটার এই ভাতা দিয়ে ছুরিটা দিয়ে আঘাত করি আমার ছেলেটারে দুইটা এই জায়গাটা বুঝ দিচ্ছে, ছুরিটা দিয়ে সুইসের মধ্যে একটা আঘাত দিয়ে আমার ছেলেটারে মারিয়ে দিছে। আমি এটার বিচার চাই, আমি এটা পুরো পূর্ণ বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমাকে স্বাস্থ্য সহায়কের কাছে আমরা এইটার বিচার চাই, আমরা আর কেউ কাছে বিচার চাই না। আমরা এই পুলিশ কোনো কাজ করতেছে না, পুলিশ রাস্তায় কোনো আমার ছেলেরা যারা মারছে এরা ফোরকাস্ট আটতেছে, বাড়ি ঘরে মা চলতেছে, পুলিশ কোনো ভূমিকা। তো কর্মরত অবস্থায় আমি খবর পাই যে নুরুদ্দিন মারা গিয়েছে, উনি আমার চাচাতো বোনের হাজব্যান্ড। তো আমি ঘটনাস্থলে যাই যে তাকে ছুরি দ্বারা আঘাত করা হয়েছে। তো পরবর্তীতে যাওয়ার পরে উনি যে মারা যাবে এটা তো বুঝতে পারি নাই। তখন উনি মৃত্যুর আগে আমার সাথে কথা বলে। তো কথা বলার সময় ওনাকে কীভাবে আঘাত করা হয়েছে, উনি লাস্ট মানে কারা আঘাত করেছে, কেন আঘাত করেছে সব কিছু বলে গিয়েছে। একটা সাক্ষাৎকারে অলরেডি সব কিছু বলে গিয়েছে, আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন, এটা প্রচার হয়েছিল। তো এত প্রমাণ থাকা সত্ত্বেও মানে সব কিছু উনি নিজে একজন মৃত মানুষ যিনি খুন হয়েছে, উনি মৃত্যুর আগে তার খুনিদের নাম প্রকাশ করে গিয়েছে। প্রকাশ করা সত্ত্বেও এখন পর্যন্ত এটার কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নীরব ভূমিকা পালন করছে, এমনকি সরকারের নজরও যাচ্ছে না। মানে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ভাইরাল না হলে ওইটার কোনো বিচার হয় না আমার মতে। এখন আমি যতটা বুঝতেছি, যেহেতু আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার নিজের দুলাভাই মারা যাওয়া সত্ত্বেও বিচার পাচ্ছি না, তাহলে বিষয়টা আমরা মানে কার কাছে বিচার চাবো বা কী করবো আমরা আমাদের এখন বুঝতে পারতেছি না এরকম একটা অবস্থা। কারণ একজন মৃত ব্যক্তি, তাকে যারা খুন করেছে সে নিজের মুখে যেটা বলে যাওয়া সত্ত্বেও পুলিশ কেন নীরব ভূমিকা পালন করছে? তাহলে আমরা রাষ্ট্রের কাছে কি আশা করতে পারি যে রাষ্ট্র আমাদের যে অধিকার, আমাদের যে বিচারের অধিকার, আমাদের তো সুরক্ষা দিতে পারেই নাই, পারে তো নাই সুরক্ষা দিতে। এমনকি মৃত্যুর পরে যে একটা বিচার পাবে, যে পরিবারটা যে বলবে যে না যারা খুন করেছে তাদের বিচার হয়েছে, এই আশ্বাসটা নিয়ে যে বেঁচে থাকবে সেটুকু রাষ্ট্র আমাদেরকে দিতে পারছে না। মৃত্যু নুরুদ্দিনের চাচা, আপনারা সবাই অবগত আছেন গত 16 তারিখ, গত 14/5/2026 তারিখে নারায়ণগঞ্জ আমার বাতিজা মরহুম নুরুদ্দিন হাওলাদার প্রায় 2টা পরে বাসা থেকে তাকে ডেকে নিয়ে দুইজন সন্ত্রাসী নারায়ণগঞ্জের তাদের কাছ থেকে আমার বাতিজা টাকা পাইতেন, পাওনা টাকা চাওয়ার সুবাদে কথা বাড়াবাড়ি করে বাসা থেকে ডেকে এনে তাকে তার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়েছে এবং আরেক ভাই তার, দুইজন ছিল, তারা বাঁশ দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলাই দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক আমরা আমাদের ওখানে যারা আত্মীয় স্বজন ছিল, তার স্ত্রী ছিল, তারা তাকে স্থানীয় হাসপাতাল নিয়েছে। সেখান থেকে ডাক্তার তার অবস্থা আশঙ্কা দেখে তাকে রেফার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ডাক্তারগণ তার প্রাথমিক ট্রিটমেন্ট অবস্থা দেখে তাকে পুরো একদিন কোনো চিকিৎসা দেয়নি, কারণ ছুরিটা এত ভিতরে চলে গেছে, তার ফুসফুস কেটে গেছে।
তো ঢাকা মেডিকেলের ডাক্তারগণ বারবার কয়েকবার বোর্ড বসে তাদের বিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তার অবস্থা এত আশঙ্কা ছিল, ছুরিটা তার পেটের মধ্যে যে তার ফুসফুসে আঘাত খেয়ে ফুসফুস কেটে গেছে। আমার ভাতিজা বৃহস্পতিবার ঘটনা 14 তারিখ, শনিবার সকালবেলা ভোরে ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করে।